হযরত হুদ আলাইহিস সালাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে কওমে নূহ এর পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিস সালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। ইরাম পুত্র আদ এর বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণ আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরাম এর দুটি শাখা। সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনে কোথাও আদ উলা নাজম ৫০ এবং কোথাও ইরাম জাতিল ইমাদ ফজর ৭ শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারামাউত ও ইয়ামন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগবাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পূর্ণ। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্র বুদ্ধির কারণে এসব নিয়ামতি তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মতমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে বলে ঔদ্ধত্য প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিস সালামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরক এর পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহের সমগ্রগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য হতে হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহের প্লাবনের পর এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হযরত হুদ আলাইহিস সালাম ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনে ১৭টি সূরায় ৭৩টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াত। আর আদ সম্প্রদায়ের নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ আলাইহিস সালাম বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বোধিতা নেই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকে একজনের নিকটে ওহী জিকর এসেছে, যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পরে নেতৃত্ব অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করলেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছ যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে সে আযাব যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। হুদ আলাইহিস সালাম বললেন, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবরাদ। হুদ আলাইহিস সালাম বললেন, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওইসব নাম সম্পর্কে বিতর্ক করছো, যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপদাদারা করেছ?
ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ সুলতান নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমরা তাকেও তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমাদের আয়াতসমূহ মিথ্যারোপ করেছিল তাদের মূলোৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। অতঃপর সূরা হুদ 50-60 আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন। আর আদ জাতির প্রতি আমরা তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যারোপ করছো। হে আমার জাতি, আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনরূপ বিনিময় চাই না। আমি পারিতোষিক তারই কাছে রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বোঝো না? হে আমার কওম, তোমরা তোমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর বারিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসোনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নই, বরং আমরা তো এই কথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য দেবতা তোমার অবিশ্বাসের ফলে ক্রোধ হয়ে তোমার উপরে অশুভ আচরণ করেছেন। হুদ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরীক করে থাকো। অতঃপর তোমরা সবাই মিলে আমার নিকট অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপরে ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এবং কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তখন তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আমাদের আদেশ গজব উপস্থিত হলো, তখন আমরা নিজ অনুগ্রহে হুদ ও তার সাথীর ঈমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল এবং তারা উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। এই দুনিয়ায় তাদের পিছে পিছে অবিসম্পাত রয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনেও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, হুদের কওম আদ জাতির জন্য অভিসম্পাত। হুদ আলাইহিস সালাম তার জাতিকে তাদের বিলাসোপকরণ ও অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এত দশত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ সমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেমন সূরা শুআরায় 128 ও 139 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো, যেমন সুউচ্চ টাওয়ার, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি, এবং তোমরা বড় বড় প্রাসাদ সমূহ নির্মাণ করছো যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে, যেমন ধনী ব্যক্তিরা দেশে ও বিদেশে বিনা প্রয়োজনে বড় বড় বাড়ি করে থাকে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। বিভিন্ন দেশে পুলিশি নির্যাতনের বিষয়টি স্মরণযোগ্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওইসব বস্তু দ্বারা যা তোমরা জানো। তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। অতঃপর হুদ আলাইহিস সালাম কঠিন আযাবের ভয় দেখিয়ে বললেন, আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবই আমাদের জন্য সমান।
তোমরা এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস বই কিছু নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। আল্লাহ বলেন, অতঃপর এভাবে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমিও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় প্রদর্শন রয়েছে, বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। সূরা হামিম সাজদার 14-16 নম্বর আয়াতে আদ জাতির অলিক দাবি, অযথা দম্ভ ও তাদের উপরে আপত্তিত শাস্তির বর্ণনা সমূহ এসেছে এভাবে। তারা আদ ও সামুদের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন, অতএব আমরা তোমাদের আনিত বিষয়ে অমান্য করলাম। অতঃপর আদ এর লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমাদের নিদর্শন সমূহ অস্বীকার করত। অতঃপর আমরা তাদের উপরে প্রেরণ করলাম জস্রবায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনের লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়। আর পরকালে আযাব তো আরও লাঞ্ছনাকর, যেদিন তারা কোনরূপ সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা আহকাফ 21-26 নম্বর আয়াত উক্ত আযাবের ধরন বর্ণিত হয়েছে এভাবে, যেমন আল্লাহ বলেন, আর তুমি আদ এর ভাই হুদ আলাইহিসসালামের কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উঁচু উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল, এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য সমূহ থেকে ফিরিয়ে রাখতে আগমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। হুদ বলল, এই জ্ঞান তো স্রেফ আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তার উপত্যকা সমূহের অভিমুখে দেখল, তখন বলল, এত মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে? হুদ বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব। সে তার প্রভুর আদেশে সবকিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থায় প্রাপ্ত হলো যে শূন্য বাস্তব বিটাগুলি ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। আমি অপরাধী সম্প্রদায়কে এমনই করে শাস্তি দিয়ে থাকি। আমি তাদেরকে এমন সব বিষয় ক্ষমতা দিয়েছিলাম যেসব বিষয় তোমাদের ক্ষমতা দেইনি। আমি তাদের দিয়েছিলাম কর্ণ ও চক্ষু ও হৃদয়, কিন্তু সেসব কর্ণ, চক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে আসলো না, যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করলো এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করলো, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। উক্ত বিষয়ে সূরা হাক্কা 7-8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদের উপরে প্রচণ্ড ঝত্রাবায়ু প্রবাহিত হয়েছিল 7 রাত্রি ও 8 দিবস ব্যাপী অবিরতভাবে। হে মুহাম্মদ, তুমি দেখতে পেতে যে তারা অসার খজুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। তুমি এখন তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? সূরা ফাজর 6-8 নম্বর আয়াতে আদ বংশের সূর্য, বীর্য ও সম্বন্ধে আল্লাহ তার শেষ নবীকে শুনিয়ে বলেন, আপনি কি জানেন না আপনার প্রভু কিরূপ আচরণ করেছিলেন আদে ইরম প্রথম আদ গোত্রের সাথে? ফজর 6, যারা ছিল উঁচু স্তম্ভ সমূহের মালিক 7, এবং যাদের সমান কাউকে জনপদ সমূহের সৃষ্টি করা হয়নি। কৌমে নূহের প্রতি হযরত নূহ আলাইহিসসালামের দাওয়াতের সারমর্ম এবং কৌমে আদ এর প্রতি হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের স্মারক কথাগুলি সূরা হুদ এর 50, 51 ও 52 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তিগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে একক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত। অতঃপর তিনি জীবনকে শিরকের আবিলতা ও নানাবিধ কুসংস্কারের পঙ্খকিলতা
হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিতে থাকেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিতে থাকেন। তার এই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর ও অবিরত ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহসমূহ হতে তওবা করার আল্লাহর নিকট একান্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। উপরোক্ত তিনটি বিষয়ে সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত উপরোক্ত তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেবদেবী ও মূর্তি প্রতিমা সহ বিভিন্ন উপাস্যর নিকটে মাথা নত করবে ও তাদেরকে মুক্তির ওসিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তার শ্রেষ্ঠত্ব বলণ্ডিত হবে। নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তার পূজা পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তার সেবা বাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনর মূর্তিকে দুধ কলার নৈবেদ্য পেশ করবে ও পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নরবলি বা সতীদাহ করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তার রুজিদাতা, বিপদ হন্তা, বিধানদাতা, জীবন ও মরণদাতা হিসাবে মনে প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামীর অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসেবে ভাবতে শুরু করবে। তারা সেবার জন্য সৃষ্ট জলে, স্থলে ও অন্তরিক্ষের সবকিছুর উপরে স্বীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্যুক্ত হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে। মানুষ অন্যান্য সৃষ্টির জীবের প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎ পথের দাওয়াত দেয়, তখন তা অন্যের মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয় উৎসারিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি অভ্রান্ত সত্যের পথে দাওয়াত হয়, তাহলে তা অন্যের হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াতের স্ব যুগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়ার চিরদিন নবীগণই সম্মান করেছে। ওইসব দুষ্টমূর্তি ধর্মনেতা ও সমাজ নেতাদের নয়। তৃতীয়ত, মানুষ যখন অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর নিকটে ক্ষমাপ্রার্থী হয়, তখন তার দুনিয়াবী জীবনের যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনি তার পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়। হুদ আলাইহিসসালাম স্বীয় জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও, তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। হুদ এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও দনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তিগফারের ফলে এসবই লাভ করা সম্ভব, এটাই অত্র আয়াতের বর্ণিত হয়েছে। হুদ আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি। হযরত হুদ আলাইহিসসালাম স্বীয় কওমে আদকে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদ্যত আহ্বান জানান। কিন্তু নিজেদের ধৈন্যসহ্যের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারের মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আযাব কিংবা তোমার কোনো মুজিজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদেরও বর্জন করতে পারি না, এবং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উন্মত্তের মতো কথাবার্তা বলছো। তাদের এসব কথার উত্তরে হযরত হুদ আলাইহিসসালাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে
একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওইসব অলিক উপাস্যদের আমি মানি না। তোমরাও তোমাদের দেব তারা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনি আমার পালনকর্তা, আর তার উপরে আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকারী ও শক্তি মদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করেনি। বস্তুত এটা ছিল তার একটি মজিজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সে সত্য আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি। এখন যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার উপরে জিদ করতে থাকো, তাহলে জেনে রেখো এর অর্নিবাজ পরিণতি হিসাবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে, যার আবেদন তোমরা আমার নিকটে বারবার করেছ। অতএব তোমরা সাবধান হও, এখনো তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতবাগার দল হযরত হুদ আলাইহিস সালামের কোনো কথাই কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর এই পৃথিবীতে আর কে আছে? ফলে তাদের উপরে এলাহি গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। কৌমে আদ এর উপরে আপত্তিত গজব এর বিবরণ। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, কৌমে আদ এর অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে উপর্যুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগবাগিচা জলে পুড়ে ছারখার হয়ে যায়। এত দশত্ব তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে, তোমরা কোনটি পছন্দ করো? লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিস সালাম বলেন, অর্থাৎ বরং এটা সেই বস্তুত যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রঘাতে বাড়ি ঘর সব ধ্বংসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্য উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয়। এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাদ দুনিয়া ও আখিরাতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন, তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝাবায়ু দিয়ে একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল, এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকের অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে, যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, অর্থাৎ আর তোমরা ওইসব ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম। আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালে আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন ও তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেও ওফাত পান। তবে ইবনু কাসির হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে, হুদ আলাইহিস সালামের ইয়ামনি কবরস্থান হয়েছেন। আল্লাহ সর্বাধিক অবগত। কওমে আদ এর ধ্বংসের প্রধান কারণসমূহ মনস্তাত্ত্বিক কারণসমূহ। তারা আল্লাহর অনুগ্রহ
সময়ের অমূল্যায়ন করেছিল, যারা ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। আল্লাহর নিয়ামত সময়কে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যর ওসিলা পূজা শুরু করেছিল। তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। বস্তুতগত কারণসমূহ প্রধান তিনটি। তারা অযথা উঁচু স্থানসমূহে উচ্চ টাওয়ার ও নিদর্শনসমূহ নির্মাণ করত, যা স্রেফ অপচয় ব্যতীত কিছুই ছিল না। তারা অহেতুক মজবুত প্রাসাদ রাজি তৈরি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণীয় নির্যাতন চালাত। শিক্ষণীয় বিষয়সমূহ উপরোক্ত বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজ নেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতার্গিক মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে, যেমন ওহীর বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের উপর জেদ এবং অহংকার প্রদর্শন করাই হলো পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। আল্লাহর প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণে জাতি আল্লাহর গজবে শিকার হয়ে থাকে। আল্লাহর গজব যাদের উপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারের দুনিয়াতে আল্লাহর গজবের শিকার হয়। উপরোক্ত আখিরাতের আযাব তো থাকেই এবং তা হয় আরও কঠোর। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল